আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কৃষি ও কৃষক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনারা জানেন দীর্ঘদিন যাবত আমি বায়োগ্যাস নিয়ে কাজ করছি। সারা বাংলাদেশে খামারিদের মাঝে বায়োগ্যাস, সবুজ শক্তির বায়োগ্যাস প্লান্ট নিয়ে কাজ করছি এবং সবুজ শক্তির বায়োগ্যাস প্লান্ট ইতিমধ্যে আমি সারা বাংলাদেশে হাজার হাজার খামারিদের মাঝে কিন্তু বায়োগ্যাস প্লান্ট সেট আপ করে আসছি, করেছি, এখনো করতেছি। এবং বায়োগ্যাস নিয়ে ভবিষ্যতে আমার একটা বিরাট পরিকল্পনা আছে যে কিভাবে সবার ঘরে ঘরে এই বায়োগ্যাস উৎপাদনের প্রক্রিয়াটা, বায়োগ্যাস উৎপাদনের পদ্ধতিটা পৌঁছে দেওয়া যায়। এই জন্যই এই কিন্তু ক্ষুদ্র প্রয়াস। সবুজ শক্তির বায়োগ্যাস উৎপাদন করতে আপনারা জানেন, ইতিমধ্যেই যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা জানেন যে এখানে গরুর গোবর ব্যবহার করতে হয়। প্রায় ৫০ থেকে ৬০ কেজি গোবর প্রতিদিন সেখানে ব্যবহার করতে হয় একটা পরিবার চালানোর জন্য, একটা পরিবারের প্রয়োজনীয় গ্যাস পাওয়ার জন্য। কিন্তু শহরের মানুষ গোবর কোথায় পাবে? তারা তো গরু লালন পালন করে না। এই চিন্তা থেকেই যে শহরের মানুষকে কিভাবে বায়োগ্যাস দেওয়া যায় বা বায়োগ্যাস কিভাবে তারা উৎপাদন করে তারা খুব সহজেই রান্না করতে পারে। এই চিন্তা থেকেই কিন্তু আমার এই চেষ্টা। তা আমি এখানে যে ড্রামটা ব্যবহার করছি দেখেন, এখানে এটা হচ্ছে গ্যাস চেম্বার। এটার ভিতরে অলরেডি গ্যাস জমে আছে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা? এই যে চেম্বারটা বাঁকা হয়ে আছে, গ্যাস চেম্বার, এটা গ্যাস, এর ভিতর গ্যাস জমে আছে। এটা হচ্ছে মূল চেম্বার। এখানে এর ভিতরে আরো একটা চেম্বার আছে যেখানে কাঁচামালগুলি এই যে এখান থেকে দেওয়া হয়, এখান থেকে কাঁচামালগুলি দেওয়া হয় এবং পরবর্তীতে এটা গ্যাস হয়ে আপনার এখানে জমা হয়। এখান থেকে এই যে পাইপের মাধ্যমে কিন্তু এটা রান্না করে যাবে। এখানে আমি ব্যবহার করছি কিচেন ওয়েস্ট। কিচেন ওয়েস্ট বলতে দেখেন, আমরা প্রত্যেক দিন যে আমাদের বাসা বাড়ির এটার ভিতরে কিছু কিচেন ওয়েস্ট আছে, ময়লা আছে। দেখেন আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এখানে আছে তরকারি খোসা, আছে পচা খাবার, উচ্ছিষ্ট খাবার। এই জিনিসগুলো কিন্তু আমি ব্লেন্ড করে, লিকুইড করে এর ভিতরে এখানে দিয়ে আমি দেই, যাতে করে আপনার এটা পচে এখানে গ্যাস তৈরি হতে পারে। এটা যদি এখন এখানে গ্যাস হয়েছে, এটা আমরা এখন জ্বালাবো, জ্বালিয়ে দেখবো যে কত সময় পর্যন্ত এই গ্যাসটা জ্বলে বা এতটুকু গ্যাসে আমার একটা সিঙ্গেল বার্নার কত সময় আগুন জ্বলে। যদি দেখা যায় যে এই এতটুকু গ্যাসে অন্তত ৩০ মিনিট বা ৪০ মিনিট একটা সিঙ্গেল বার্নার জ্বলে, তাহলে দেখা যাবে যে এইটা বারান্দায়, এটা কিন্তু আমার বারান্দা, আমার বাসার বারান্দা। তো এই বাসার বারান্দায় অথবা কিচেনের যে কোনো এক পাশে কিন্তু এটা আমরা সেট করে এইভাবে আমাদের বাসা বাড়ির বর্জ্য ব্যবহার করে কিন্তু আমরা এই বায়োগ্যাস উৎপাদন করতে পারবো। শহরের মানুষ আমরা বায়োগ্যাস উৎপাদন করতে পারবো। দুইটা উপকার হবে। একটা হলো আমাদের বাসা বাড়ির যে কিচেনের ওয়েস্ট যা বা রান্নাঘরের যে বর্জ্য, এই বর্জ্যগুলো আমাদেরকে বাইরে ফেলতে হয় প্রতিদিন, পরিবেশ নষ্ট হয়, যেখানে সেখানে আমরা ফেলে রাখি। এটাকে যদি আমরা কাজে লাগিয়ে দিতে পারি, এটাকে যদি মিথেন গ্যাস উৎপাদনে ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু এটা যুগান্তকারী একটা পদক্ষেপ হবে, যুগান্তকারী একটা কাজ হবে, একটা প্লান্ট হবে। এই জন্যই কিন্তু এই ছোট্ট আকারে এই প্ল্যানটা করা। এটা যদি আমি সফল হই বা অন্তত ৩০ বা ৪০ মিনিট যদি এখান থেকে আমরা গ্যাস পাই, তাহলে কিন্তু আমরা দেখা যায় ১০ থেকে ১৫,০০০ টাকার মধ্যে এই প্ল্যানটা সবাই আমরা করতে পারবো। ১০ থেকে ১৫,০০০ টাকার মধ্যেই এটা করা সম্ভব হবে, যেখান থেকে অন্তত সম্পূর্ণ একটা পরিবারের সাপোর্ট না পেলে অন্তত 50% বা 60% আমরা কিন্তু সাপোর্ট এই প্ল্যান থেকে পাবো ছোট পরিবারের জন্য। এখন আমরা এটা এইখানে যে জমছে যে গ্যাসগুলি, আমার এই প্লান্টের বয়স হচ্ছে ৫ থেকে ৭ দিন আগে আমি এখানে গোবর বা এখানে যে গোবর ব্যবহার করছি প্রাথমিক পর্যায়ে, পরবর্তী পর্যায়ে আপনার কিচেন ওয়েস্টগুলি ব্লেন্ড করে আমি এখানে ব্যবহার করছি। এখানে গ্যাস উৎপাদন হয়েছে, দেখি এখানে কতটুকু গ্যাস আমরা পাই। এখন চলুন যাই, তাহলে আমরা চুলায় জ্বালিয়ে দেখি যে কতটুকু গ্যাস আমরা এখান থেকে পাই বা কত সময় ধরে এই গ্যাসটা জ্বলে। দর্শক বন্ধু, এটা হচ্ছে একটা বায়োগ্যাসের চুলা। এই চুলাতে আমরা এখন ওইখান থেকে চাবি অন করে দিয়ে আসছি। এখন এখানে আগুন জ্বালিয়ে দেখবো যে আগুন জ্বলে কিনা এবং আগুনটা কতটুকু জ্বলে, এটা হলো দেখার বিষয় আমাদের। আমি চাবিটা অন করলাম। আপনারা জানেন যে বায়োগ্যাসের জন্য কিন্তু ভিন্ন চুলা ব্যবহার করতে হয়। অনেকেই কি করে সিলিন্ডারের চুলাটা বায়োগ্যাসে ব্যবহার করে। সেক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যায় না। শব্দ হচ্ছে, আমি এখন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দর্শক বন্ধু, এটা জ্বলতেছে কিন্তু দেখেন, ভালোই জ্বলতেছে। শুরু হলো, তাহলে আমরা একটু যেহেতু আমরা পরীক্ষাটা চালাচ্ছি কত সময় জ্বলে, আমার এই আগুন জ্বালাইলাম কটার সময়? ৫টা ২০-এ আমি, মানে ৫ মিনিট ২০ সেকেন্ডের সময় আগুনটা জ্বালালাম। এখন দেখব কত সময় পর্যন্ত আগুনটা জ্বলে। আগুনটা দেখা যাচ্ছে না। আমি একটু লাইট যদি বন্ধ করে দেই, লাইটগুলো বন্ধ করে দিলে কি পরিমাণ আগুন জ্বলতেছে আপনারা দেখতে পারবেন। আমি লাইটগুলা বন্ধ করে দিই সব। দেখেন, মাশাআল্লাহ, আগুন কিন্তু জ্বলতেছে।
এখন আমি এই ভিডিওটা নন স্টপ ততক্ষণ পর্যন্ত রাখবো যতক্ষণ পর্যন্ত এই আমার যে যতটুকু গ্যাস জমছে এই গ্যাসে কতটুকু জ্বলে এটা দেখার জন্য, কারণ এটা হচ্ছে মূল বিষয়। ময়লা আবর্জনা থেকে বা গোবর থেকে গ্যাস হবে, এটা স্বাভাবিক। এটার উপর আমরা একটা চুলো দিয়ে দিই, দেখি কত সময় ধরে আগুনটা জ্বলে এবং কন্টিনিউয়াসলি এটা কত সময় জ্বলে, এটা হলো দেখার বিষয়। আগুন জ্বলতেছে, আমি যদি আপনাদের দেখাই, আগুন জ্বলতেছে, দেখেন কাছ থেকে যদি দেখাই, মাশাআল্লাহ অনেক ভালো আগুন জ্বলতেছে। এবং কত সময় জ্বলে এটা হলো দেখার বিষয়। দেখেন সিলিন্ডার গ্যাসে যেই রকম আগুন জ্বলে, একটা কেনা সিলিন্ডার গ্যাসে যেই রকম আগুন জ্বলে ঠিক ওই রকম আগুন জ্বলতেছে। এবং আগুনের তাপ কিন্তু অনেক, আপনারা জানেন বায়োগ্যাসের অনেক তাপ। এই যে আগুনটা কোত্থেকে আসতেছে তাহলে আমরা দেখি, এই যে পাইপ, গ্যাসটা কোত্থেকে আসতেছে, এই যে পাইপ, এই পাইপ দিয়ে কিন্তু আপনার, এই যে আমি দেখাই, এই পাইপ, এটা দরজা বন্ধ করে রাখা হয়েছে বাতাসের জন্য। এই যে পাইপ, এই পাইপ দিয়ে, এই যে দেখেন পাইপ, এই পাইপ দিয়ে আগুনটা, গ্যাসটা, এই দেখেন পাইপ, এই যে এখান থেকে কিন্তু এই যে এখানে আসছে। হ্যাঁ, প্রচণ্ড বাতাসের কারণে নিভে যাবে চুলা, এই জন্য দরজা বন্ধ করে রাখা হয়েছে। তাহলে এইটা হলো আমাদের মেইন গ্যাস চেম্বার। আমরা 5 মিনিট 20 সেকেন্ডের সময়, এই ভিডিও চলাকালীন 5 মিনিট 20 সেকেন্ডের সময় এখানে কিন্তু আপনার আমরা আগুনটা জ্বালিয়েছি, আগুন জ্বলতেছে মাশাআল্লাহ। এটা কিন্তু এখন দেখেন আপনারা একটা জিনিস খেয়াল করেন, এটার উচ্চতা, এই যে যতটুকু জায়গা ভেসে আছে এই টোটাল জায়গাটা কিন্তু গ্যাস জমে আছে। এই গ্যাসটুকু এখন কত সময় জ্বলে এটা হলো দেখার বিষয়। এই যে এটা হলো দেখার বিষয়। হ্যাঁ, এই যে এইটা টোটালটা গ্যাস, এবং এই গ্যাস যখন খালি হয়ে যাবে বা কমে যাবে তখন কিন্তু এটা গ্যাস খালি হয়ে যাবে, এটা আস্তে আস্তে নিচে নামতে থাকে। এবং এখানে ওয়েট দেওয়া হয়েছে, এগুলো কিন্তু সব ওয়েট, এই একটা ওয়েট, এই একটা ওয়েট, এখানে একটা ওয়েট, এগুলো ওয়েট দেওয়া হয়েছে কারণ এটা নিচের দিকে চাপ দিবে, চাপ দিয়ে পাইপের মাধ্যমে যাতে চুলায় গ্যাসটা যেতে পারে, এই জন্য ওইখানে ওয়েট দেওয়া হয়েছে। বায়োগ্যাসের নিজস্ব কোনো প্রেশার নাই, বায়োগ্যাসে হাইড্রোলিক সিস্টেম থাকতে হবে, প্রত্যেকটা বায়োগ্যাস সিস্টেমে হাইড্রোলিক সিস্টেম থাকতে হবে। তো একটু কষ্ট করে আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন এবং দেখবো আমরা, আসলে আপনাদেরকেও দেখাবো যে কত সময় পর্যন্ত আগুনটা জ্বলে। এতটুকু গ্যাসে কত সময় পর্যন্ত আগুনটা জ্বলে। 5 মিনিট 20 সেকেন্ড, ভিডিওটার 5 মিনিট 20 সেকেন্ডের সময় আমরা চুলাটা জ্বালিয়েছি। চলুন এখন চুলার কাছে যাই, যে চুলার কি অবস্থা, প্রেশারের কেমন অবস্থা। এই যে এখান থেকে এই যে পাইপটা, এই যে পাইপ ওই যে ওইখান থেকে আসছে, এসে এই পাইপ দিয়ে, এই পাইপ দিয়ে কিন্তু আপনার এই যে চলে গেছে আমার ফ্ল্যাটের ভিতরে। একটু ভিতরে যাই, দরজা লাগিয়ে রাখতে হয় কারণ আগুন না হলে বাতাসে নিভে যায়। দেখি এখন পর্যন্ত আগুনটা জ্বলতেছে কিনা, নিভে গেছে, মার্শাল্লাহ মার্শাল্লাহ, এখনো আগুন জ্বলতেছে, এখনো আগুন জ্বলতেছে, মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত, যে আল্লাহ তাআলার নিয়ামত আসলে। মানুষকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন, যেই জ্ঞানের সুবাদে, যেই জ্ঞানকে ব্যবহার করে মানুষ তার প্রয়োজনীয় জিনিস থেকেই, একটা জিনিস থেকে আরেকটা জিনিসের উদ্ভাবন বা আবিষ্কার করতে পারে। এখন যে পরিমাণ তাপ এখানে হচ্ছে, আমি যদি একটু আপনাদেরকে কাছ থেকে দেখাই, আপনারা দেখেন এখানে এত অল্প জায়গার ভিতরে যে পরিমাণ গ্যাস তৈরি হয়েছে, এই গ্যাস কিন্তু আপনার একটা পরিবারের জন্য, ছোট পরিবারের জন্য, যদিও 3-4 জন মানুষের জন্য, একটা পরিবারের জন্য কিন্তু যথেষ্ট গ্যাস, যথেষ্ট তাপ কিন্তু এখানে, যথেষ্ট আগুন কিন্তু আপনার এখানে দেখা যাচ্ছে। এখন আহ, অনেকেই চিন্তা করতেছেন যে আমার দেখা দেখি এই ভিডিওটা দেখে অনেকেই এটা তৈরি করবেন। তো অনেকেই, এই যে আমার প্ল্যান্টটা হচ্ছে ওই, এই যে বাইরে, এই যে এটা হচ্ছে আমার প্ল্যান্ট। হ্যাঁ, এই বারান্দা, এটা হচ্ছে আমার বাসার ফ্ল্যাট। এই ফ্ল্যাটের বারান্দায় কিন্তু আমি এটা করার চেষ্টা করছি। এই যে এখনো অনেক গ্যাস আছে, ফ্ল্যাটের বারান্দায় এটা করার চেষ্টা করছি আমি। আমি যদি এটা সফল হই তাহলে দেখা যাচ্ছে যে
এই প্ল্যান্টটা বাণিজ্যিকভাবে বা আহ, এটা করা সম্ভব হবে, বাণিজ্যিকভাবে এটা করা সম্ভব হবে, এবং এটা খুবই একটা কার্যকরী একটা প্ল্যান্ট হবে। কারণ আমাদের দেশের, বিশেষ করে ঢাকা এবং ঢাকার বাইরে যে বিভাগীয় শহরগুলি, জেলাগুলি, জেলা সদরগুলা, এখানে কিন্তু প্রচুর পরিমাণ বর্জ্য, কিচেন ওয়েস্ট বা বাসাবাড়ির ময়লা কিন্তু এখানে আমরা আমাদের প্রতিদিন ফেলতে হয়, বাইরে নিয়ে ফেলতে হয়, এবং এটা পরিবেশের জন্য যথেষ্ট হুমকি। এই ময়লাটাকে যদি আমরা মিথেন গ্যাসে রূপান্তরিত করে সেই গ্যাস দিয়ে যদি আমরা রান্না করি, তাহলে কিন্তু এটা বর্জ্য ব্যবস্থাপনার যে অসুবিধা আমাদের দেশের, বা বর্জ্য ব্যবস্থাপনার যে অব্যবস্থাপনা, সেটা কিন্তু অনেকাংশেই দূর করা সম্ভব হবে নাগরিকের জন্য। ইতিমধ্যে কিন্তু পানি ফোটা শুরু করছে, পানি বয়েল হইতে শুরু করছে, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে পানি বয়েল হওয়া শুরু করছে। প্রচণ্ড তাপ ইতিমধ্যে এখানে তৈরি হচ্ছে, এবং এই যে এখানে একটা ইয়ে দেখতে পাচ্ছেন, অনেকেই এইটা কিন্তু কি করে বন্ধ করে রাখে, এই ছিদ্রটা কখনো বন্ধ করে রাখা যাবে না। এটা হচ্ছে অক্সিজেন লাইন, এই ছিদ্রটা কিন্তু থাকতে হবে। এটা সর্বোচ্চ এখানে এইভাবে দেওয়া যেতে পারে। এটা হচ্ছে রেগুলেটর মতো কাজ করে, এটা আমরা এখানে দিলে গ্যাসটা কম হবে, তাপটা কম হবে। আবার এটা খুলে দিলে, কারণ বায়োগ্যাসে আপনার প্রচুর পরিমাণে অক্সিজেন সরবরাহ সিস্টেম থাকতে হবে এই এই চুলার মাধ্যমে। তাহলে দেখা যাচ্ছে 5 মিনিট, এই ভিডিওর 5 মিনিটের সময় আমি শুরু করেছিলাম, এখনো 12 মিনিট চলতেছে। তার মানে ইতিমধ্যে কিন্তু 7 মিনিট আমি রান্না করছি, মানে 7 মিনিট কিন্তু তাপ আমি এখান থেকে পাইছি। পানি প্রচণ্ড ভাবে ফুটে গেছে দেখেন, এবং এখন দেখি ট্যাঙ্কের অবস্থা কি। এটা এখানে জ্বলতে থাক, আমরা এই ভিডিওটা মানে পজ না করে আমরা ট্যাঙ্কের কাছে যাই। ট্যাঙ্কের পরিস্থিতিটা কি দেখেন। ট্যাঙ্কের পরিস্থিতি বলতে গ্যাস চেম্বারের পরিস্থিতি, গ্যাস চেম্বার কতটুকু আপনার নামলো বা কতটুকু কমেছে, এটা যদি আমরা দেখি, দেখেন এটা যত গ্যাস কমে যাবে, যত গ্যাস ফুরিয়ে যাবে, তত কিছু কিন্তু আপনার এটা নিচে নামতে থাকবে। এই যে যে ইয়েটা গ্যাস চেম্বারটা, এটা কিন্তু আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকবে, গ্যাস কমতে থাকবে, নিচের দিকে নামতে থাকবে। এভাবেই মূলত এটা কাজ করে। দরজাটা বারবার বন্ধ করে রাখতে হচ্ছে, কারণ প্রচন্ড বাতাস বাইরে, বাতাসে আগুনটা নিভে যাবে। জ্বলতেছে, মার্শাল্লাহ মার্শাল্লাহ, জ্বলতেছে, অনেকক্ষণ জ্বলতেছে, অনেকক্ষণ যাবৎ জ্বলতেছে। আমার এই প্ল্যান্ট দেখে, আমার এই পরিকল্পনা দেখে কেউ আবার বাসায় এগুলা ড্রাম কিনে কাটাছেঁড়া করে তারপরে এগুলা করতে গিয়ে যদি কেউ সফল হন, তাহলে তো ভালো। আর যদি কেউ করতে গিয়ে প্রচণ্ড বেগে পানি ফুটে গেছে, জায়গাটা একটু অন্ধকার করা হয়েছে, না হলে আগুন দেখা যায় না। এই জন্য আগুন কালার যেহেতু সবুজ, বায়োগ্যাসের আগুনের কালার, প্রচণ্ড বেগে দেখেন পানি টকবক করে ফুটতেছে, আগুন জ্বলতেছে কিন্তু মার্শাল্লাহ এখনো জ্বলতেছে, এবং ভালোভাবেই জ্বলতেছে। আমরা যদি এই কিচেন ওয়েস্টগুলি এইভাবে ব্যবহার করে গ্যাস উৎপাদন করতে পারি, তাহলে এটা আমাদের জন্য একটা যুগান্তকারী গ্যাস উৎপাদন পদ্ধতি হতে পারে। বিশেষ করে ফ্ল্যাট বাড়ির জন্য, বাসা বাড়ির জন্য এটা কিন্তু একটা ভালো প্ল্যান্ট। বিশেষ করে যারা বর্জ্য ফেলতে বা ময়লা ফেলতে, যাদের প্রতিদিন ময়লা ফেলতে হয় বাইরে নিয়ে। দর্শক বন্ধু, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে যাচ্ছে। আমি একটা ধারণা নেই বা আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি, সেটা হলো আমরা এই গ্যাসটা আপাতত বন্ধ করে দিই, এটা নষ্ট না করে, অপচয় না করে, এটা আমরা পরবর্তীতে রান্নার কাজে ব্যবহার করে ফেলবো। আপাতত এটা বন্ধ করে দিই। একটা হিসাব আমরা করি, সেটা হলো দেখেন, হিসাবটা হলো এরকম যে এটা 5 মিনিট থেকে আমি 16 মিনিট, তার মানে 10 মিনিট কিন্তু আমি ইতিমধ্যে 11 মিনিট কিন্তু আমি ইতিমধ্যে এখান থেকে গ্যাস ব্যবহার করছি। এটার হাইট যতটা ছিল, এর 1/3 গ্যাস কিন্তু আমি এখানে ব্যবহার করে ফেলছি। এটা আরেকটা হাইট ছিল, এটা এই পর্যন্ত হাইট ছিল। হাইট মানে হচ্ছে ভিতরে গ্যাসের অবস্থা বা গ্যাসের ইয়া। তো এই 1/3 আমি ইউজ করে ফেলছি। হিসাবটা এইভাবে আমরা করে ফেলি, যদি
11 মিনিট গ্যাস পেলাম এখানে। ভিডিওটার 5 মিনিটের সময় আমি আগুনটা জ্বালিয়েছিলাম, এখন 16 মিনিট 17 মিনিট হয়ে গেছে। তার মানে 10 থেকে 11 মিনিট। তা আমি কিন্তু ধরেই নিতে পারি আরো 2 ভাগ গ্যাস কিন্তু আমার এখানে আছে। তো ওই 2 ভাগ গ্যাসে আরো 20 মিনিট জ্বলবে। তার মানে এটা খুব সহজেই হিসাব করা যায় যে 30 থেকে 35 মিনিট গ্যাস কিন্তু আমি এখান থেকে যে গ্যাস হবে 30 থেকে 35 মিনিট কিন্তু সেই গ্যাস আমি ব্যবহার করতে পারবো। এবং 30 থেকে 35 মিনিট গ্যাস যদি আমি সকালে পাই, এটা কিন্তু আমি যদি সব শেষ করে ফেলি, গ্যাস ব্যবহার করে ফেলি, এটা কিন্তু দুপুরের দিকে আবার আমি অন্তত 15 থেকে 20 মিনিট গ্যাস পাবো। রাতে বা বিকালে কিন্তু আবার 15 থেকে 20 মিনিট বা 25 মিনিট 30 মিনিট ভালো ওয়েদার ভালো থাকলে, প্রচন্ড গরম পড়লে কিন্তু আমি 30 মিনিট গ্যাস সেখান থেকে রাতে আবার পাবো। তাহলে দেখা যায় সারাদিন হিসাব করলে এই ছোট্ট একটা প্ল্যান্ট থেকে, এই 200 লিটার ড্রামের এই প্ল্যান্ট থেকে কিন্তু আমি একটা পরিবার সারাদিনে দেখা যাচ্ছে 1.5 থেকে 2 ঘন্টা গ্যাস পাবে, থেকে থেকে থেমে থেমে সকালে, দুপুরে, বিকালে বা রাতে এইভাবে থেমে থেমে কিন্তু 1.5 থেকে 2 ঘন্টা জ্বালানি গ্যাস এই প্ল্যান্ট থেকে পাওয়া সম্ভব। এটা খুবই চমৎকার এবং কার্যকারী একটা প্ল্যান্ট হবে যদি আমি এটাকে আরও পরীক্ষা নিরীক্ষা করব কি করে এটার প্রেশার আরও বাড়ানো যায়, ডিউরেশন, প্রেশার না ঠিক, ডিউরেশনটা আরও কিভাবে বাড়ানো যায়, এটা নিয়ে আমি গবেষণা করব। দর্শক বন্ধু, আপনারা যারা বায়োগ্যাস নিয়ে কাজ করেন বা যারা গরু লালন পালন করেন, যারা আমার ভিডিও নিয়মিত দেখেন, এই প্ল্যান্টটার আপডেট আমি আপনাদেরকে টাইম টু টাইম দিব। তো এটা যখনই ফাইনাল হবে বা চূড়ান্ত একটা, এই ফলাফলটা যখন চূড়ান্ত পর্যায়ে যাবে, তখন আপনাদেরকে বলবো এই পদ্ধতিতে আপনারা বানান বা এই পদ্ধতিতে আপনারাও তৈরি করে ব্যবহার উপযোগী একটা প্ল্যান যখন আমি প্রমাণ করতে পারবো, তখন আপনাদেরকে আমি পরামর্শ দেবো এই ধরনের একটা প্ল্যান্ট আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন। স্থানীয় বাজার থেকে আপনার ড্রাম বা যা যা লাগে সব আমি আপনাদেরকে এর ইতিপূর্বের ভিডিওতেও দেখিয়েছি যে কিভাবে এটা করা যায় বা কিভাবে আমি এটা তৈরি করেছি। এর ভিতরের মেকানিজমটা হলো আসল, ভিতরে আরেকটা ড্রাম আছে, ওই ড্রামের ভিতরে মূলত বর্জ্যটা দেওয়া হয়, ওই বর্জ্য থেকে গ্যাসটা নিঃসরণ হয়ে বাতাসে আর বের না হতে পেরে এই গ্যাস টুমটায় আটকে যায়। এখান থেকে আমরা পরবর্তীতে গ্যাসটাকে ব্যবহার করতে পারি বা করতেছি। সো এখনই এই মুহূর্তে এই মডেল দেখে কারো তৈরি করার কোনো দরকার নেই, শুধু শুধু টাকা এবং সময় নষ্ট হবে। আমি চূড়ান্ত পর্যায়ে যখন এটা আপনার হবে, তখনই আপনাদেরকে বলবো যে এইভাবে আপনারা তৈরি করেন, এবং আমি সম্পূর্ণ একটা ভিডিও দিব যে শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে আমি এই প্ল্যানটা করলাম। দর্শক বন্ধু, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, অনেকেরই ধৈর্যের বাঁধ ভেঙে গেছে ইতিমধ্যেই। তো ভিডিওটা আর আমি দীর্ঘ না করি, এখানেই শেষ করছি। ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।